আপনি কি জানেন? গত কয়েক বছর ধরে Google তাদের সার্চ ইঞ্জিনকে এমনভাবে আপডেট করেছে যে এখন শুধু কিওয়ার্ড দিয়ে র‍্যাংকিং যথেষ্ট না। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেক SEO প্রফেশনাল এখনো পুরোপুরি বোঝেন না। আর সেটা হলো Google এন্টিটি। আজকের এই ভিডিওতে আমি জানাবো Google এন্টিটি কি? কেন এটি SEO র ভবিষ্যৎ? Google কিভাবে আপনার ব্র্যান্ড, আপনার ওয়েবসাইটকে একটি এন্টিটি হিসেবে চিনে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি একটি এন্টিটি তৈরি করবেন এবং Google এ র‍্যাংক করবেন? I'm Al Mahfouz. I'm a digital marketer and I running a digital marketing agency in the world. Jonito, and we are the first to provide free website audit and consultancy. প্রথমে বুঝতে হবে যে এন্টিটি মানে আসলে কি? সহজ কথায় এন্টিটি হলো এমন কিছু যার স্বতন্ত্র পরিচয় আছে। এটা হতে পারে কোনো একটি ব্যক্তি যেমন ইলন মাস্ক। এটা হতে পারে কোনো একটি কোম্পানি যেমন স্যামসাং। এটা হতে পারে কোনো একটি ধারণা যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হতে পারে কোনো একটি ফোন যেমন আইফোন। এখন প্রশ্ন হলো Google কিভাবে একটি জিনিসকে এন্টিটি হিসেবে চেনে? এখন প্রশ্ন হলো Google কিভাবে এগুলোকে চিনে? Google প্রতিটি এন্টিটিকে তার নিজস্ব বৈশিষ্ট্য, তার কনটেক্সট দিয়ে আলাদা করে। একটা উদাহরণ দিই, কেউ Google এ গিয়ে লিখলো অ্যাপেল। এটা কি কোনো ফলের নাম? না এটা কোনো কোম্পানির নাম? নাকি এটা কোনো প্রিমিয়াম ব্র্যান্ড? Google এই ৩ টি এন্টিটিকে চেনে এবং ইউজারের কনটেক্সট বুঝে সে ইউজারের সামনে রেজাল্ট দেখায়। আর এটা হলো এন্টিটি বেসড সার্চের মূল শক্তি। এখন আসে যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিওয়ার্ড আর এন্টিটির মধ্যে পার্থক্য কি? পুরনো এসইওতে আমরা ভাবতাম এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত এবং এই কিওয়ার্ডের ডেনসিটি কত এবং এই কিওয়ার্ডটি আমরা কোথায়, কোথায় রাখবো। কিন্তু এই অ্যাপ্রোচটি এখন দুর্বল হয়ে গেছে। Google এখন জিজ্ঞাসা করেছে এই কনটেন্টটি কে লিখেছে? সে কি বিষয়ে অভিজ্ঞ? এই ওয়েবসাইটটি কোন বিষয়ের উপর অথরিটি রাখে? এই ব্র্যান্ডটি কি রিয়েল? এর কি অনলাইন প্রেজেন্স আছে? এটা বোঝার জন্য একটা কম্পারিজন দেখুন। ধরে নিন আপনি SEO নিয়ে একটি কন্টেন্ট লিখবেন। তো আপনি কিওয়ার্ড রিসার্চ করে এবং আপনার কম্পিটিটরকে এনালাইজ করে আপনি বুঝতে পারলেন যে আপনি SEO বেসড থিংকিং, SEO টিপস, এই কিওয়ার্ড দিয়ে আমি একটি কন্টেন্ট লিখব ১০০ ওয়ার্ডের ভিতর এবং কিওয়ার্ড ডেনসিটি আমি 2% রাখবো। আর এন্টিটি বেসড থিংকিং, আমি SEO নিয়ে একটা ট্রাস্টেড অথরিটি হয়ে উঠবো। আমার ব্র্যান্ড, আমার অথরিটি প্রোফাইল এবং আমার কন্টেন্ট স্ট্রাকচার দেখে Google বুঝে নিবে যে আমি একজন SEO এক্সপার্ট। দেখুন তো, উম এখানে কিওয়ার্ড নিয়ে চিন্তা করলে আপনি শুধু একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন। কিন্তু এন্টিটি বেস চিন্তা করলে আপনি পুরো একটি ব্র্যান্ডকে দেখতে পাচ্ছেন। দেখুন তো পার্থক্যটা কত বড়। কিওয়ার্ড নিয়ে চিন্তা করলে আপনি শুধু একটি আর্টিকেল দেখছেন। কিন্তু এন্টিটি বেস চিন্তা করলে আপনি পুরো ব্র্যান্ড নিয়ে ভাবছেন। এখানে কিওয়ার্ড চিন্তা করে আর্টিকেল নিয়ে আর এন্টিটি চিন্তা করে পুরো ব্র্যান্ড নিয়ে। এখন আসি Google এর সবচেয়ে শক্তিশালী এন্টিটি বেস ডাটাবেস নলেজ গ্রাফ। নলেজ গ্রাফ হলো Google এর বিশাল তথ্য ভান্ডার, যেখানে কোটি, কোটি এন্টিটি সম্পর্কে তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি এন্টিটির নাম, বৈশিষ্ট্য, একটি এন্টিটির সাথে অন্য এন্টিটির সম্পর্ক, কোন সোর্স থেকে এই তথ্য এসেছে সেটি। আপনি এখন যদি Google এ লিখেন ইলন মাস্ক এবং আপনার ডান পাশে যে রেজাল্টটি শো করবে সেটি হচ্ছে নলেজ গ্রাফ প্যানেল। এই নলেজ প্যানেলের মানে হলো Google অফিসিয়ালি সেই এন্টিটিকে চিনে এবং তার সম্পর্কে তথ্য ভেরিফাই করা সেটি দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো আপনার ব্র্যান্ড কি Google এর নলেজ প্যানেলে আছে? যদি না থাকে তাহলে Google এর কাছে আপনার ব্র্যান্ড এখনো অজানা সত্তা। এইটিকেই পাল্টাতে হবে। এখন বুঝি কেন এটি আজকের দিনে গুরুত্বপূর্ণ। Google প্রতিনিয়ত তাদের আপডেট নিয়ে আসতেছে এবং প্রতিটি আপডেটে আমরা জানতে পারতেছি যে তারা চাচ্ছে মানবীয় কন্টেন্ট সচেতন করবার জন্য। এবং এখন আসছে AI ওভারভিউ এবং AI পাওয়ার
সার্চ এখন এআই ওভারভিউতে সরাসরি প্রশ্নের উত্তর দেখাচ্ছে। আর এই প্রশ্নের উত্তর তৈরি হচ্ছে সেই ট্রাস্টেড এন্টিটিগুলো থেকে। তার মানে হলো ভবিষ্যতে যারা এস্টাবলিশড এন্টিটি হবে তারাই গুগলের এআই ওভারভিউতে জায়গা পেয়ে যাবে। এছাড়াও একটি বড় কারণ আছে। এখন ডোমেইন অর্থনীতির চেয়ে টপিক্যাল অর্থনীতি গুরুত্বপূর্ণ। আগে বলা হতো বেশি ব্যাকলিঙ্ক মানে আপনার অর্থনীতি বেশি। কিন্তু এখন গুগল বুঝে যে আপনি কি নিয়ে লিখতেছেন, এই বিষয়ে আপনার কতটুকু জ্ঞান আছে, আপনি ওয়েবসাইটে কি ধরনের কনটেন্ট আছে সেই বিষয়ের উপর। সেটির উপর বেস করে আপনার টপিক্যাল অর্থনীতি তৈরি করতেছে গুগল। আর এই টপিক্যাল অর্থনীতি মূলত একটি এন্টিটি। এখন আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে। কিভাবে আপনি এন্টিটি তৈরি করবেন? নাম্বার ১, স্কিমা মার্কআপ ব্যবহার করুন। স্কিমা মার্কআপ হলো আপনার ওয়েবসাইটের এক্সট্রা একটা কোড, যেটা গুগলকে বলে দেয় আমি কি করি, কি নিয়ে কাজ করতেছি। অর্থাৎ আপনার কন্টেন্ট পাবলিশ করার সময় আপনি সেই কন্টেন্টের উপর বেস করে একটি স্কিমা মার্কআপ ব্যবহার করুন। নাম্বার ২, উইকিপিডিয়াতে আপনি আপনার কন্টেন্ট পাবলিশ করেন। উইকিপিডিয়া এমন একটি জায়গা যেখানে আপনি যদি আপনার পেজ তৈরি করে দেখেন, সেটা একটি শক্তিশালী এন্টিটি। উইকিপিডিয়া থেকে সরাসরি গুগলের নলেজ গ্রাফের তথ্য চায়। যদি আপনার উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট না থাকে তাহলে আজই একটি উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করুন এবং এটি শক্তিশালী এন্টিটি হিসেবে পরিচিতি দেয় আপনাকে। আর এটি একবারেই ফ্রি। নাম্বার ৩, সব জায়গায় আপনি একটি ব্র্যান্ড ইমেজ রাখার চেষ্টা করুন। অর্থাৎ আপনার নাম, আপনি কী করেন সেই বিষয়ে একটি ডেসক্রিপশন এবং আপনি মূলত কী করতে চান সেই বিষয়ের উপর সকল প্ল্যাটফর্মে একটি তথ্য দিন। এতে করে গুগল আপনাকে একটি এন্টিটি হিসেবে চিনবে। নাম্বার ৪, ব্র্যান্ড মেনশন। ট্রাস্টেড ওয়েবসাইট থেকে আপনি একটি ব্র্যান্ড মেনশন নেওয়ার চেষ্টা করুন। এটা হতে পারে গেস্ট কোড, এটা হতে পারে আপনার ব্র্যান্ডের নাম, এটা হতে পারে পিআর কভার পেজ। শুধু ব্যাকলিঙ্ক না, এগুলো এন্টিটি প্রমাণ। নাম্বার ৫, লোকাল বিজনেস প্রোফাইল অপটিমাইজ করুন। যদি আপনার ব্যবসাটি লোকাল হয়ে থাকে তাহলে লোকাল বিজনেস প্রোফাইলটি অপটিমাইজ করুন। কারণ লোকাল বিজনেস ওয়েবসাইট সরাসরি গুগলের নলেজ গ্রাফে তথ্য পাঠায়। অর্থাৎ আপনার লোকাল বিজনেস প্রোফাইলটিকে অপটিমাইজ করার চেষ্টা করুন। নাম্বার ৬, টপিক্যাল অথরিটি এবং এন্টিটি ক্লাস্টার তৈরি করে। এন্টিটি শুধু ব্র্যান্ডের জন্য নয়, এন্টিটি আপনার কন্টেন্ট ঢোকাতে পারে। এর জন্য দরকার টপিক্যাল অথরিটি তৈরি করা। টপিক্যাল অথরিটি মানে হলো একটি কোর বিষয় নিয়ে আলোচনা করুন। অর্থাৎ আপনি যে বিষয়টি নিয়ে কাজ করতেছেন সেই বিষয়টি নিয়ে ডিপলি আপনার ওয়েবসাইটে লেখার চেষ্টা করুন। ধরুন এসইও, আপনি এসইও নিয়ে কাজ করতেছেন। তো এসইও কি, এসইও কীভাবে করে এটি একটি পেজে রাখুন এবং এসইও সাব পেজগুলো নিয়ে আপনার ওয়েবসাইটে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করুন এবং সকল কন্টেন্টকে আপনি এক জায়গায় লিঙ্ক করুন। এই স্ট্রাকচার দেখে গুগল বুঝবে যে আপনি শুধু একটি আর্টিকেল লেখেন, আপনি পুরো টপিকটি নিয়ে আলোচনা করেছেন এবং আপনাকে সে একটি এন্টিটি হিসেবে চিহ্নিত করবে এই বিষয়ের উপর। এন্টিটি বেস কিওয়ার্ড রিসার্চ করুন। অর্থাৎ আপনি যে কন্টেন্টটি লিখেছেন, এখন বলি কিভাবে এন্টিটি চিন্তা করে আপনার কিওয়ার্ড রিসার্চ করবে। পুরনো পদ্ধতিতে আমরা দেখতাম এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এটির কিওয়ার্ড ডেনসিটি কত এবং এই কিওয়ার্ডটি কম্পিটিটর কত। এন্টিটি বেস কিওয়ার্ড রিসার্চ। এন্টিটি বেস কিওয়ার্ড রিসার্চে আমরা দেখি এই টপিকে কোন কোন রিলেটেড এন্টিটি আছে এবং সেইগুলো নিয়ে আমার কন্টেন্ট আছে কিনা। এই জন্য কিছু পাওয়ারফুল টুল ইউজ করুন। গুগল এনএলপি অ্যাপ দিয়ে আপনার কভার পেজ করলে গুগল বলে দেয় কোন এন্টিটি ডিটেক্ট করেছে এবং এই জন্য কিছু ফ্রি টুল ইউজ করুন। গুগল এনএলপি অ্যাপ, এটা একবারে ফ্রি। এটি গুগল ক্লাউডে পাওয়া যায়। এই টুলের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার কন্টেন্টের মধ্যে কোন কোন
শব্দগুলোতে কোন এন্টিটি প্রকাশ পাচ্ছে। এছাড়াও ইনলিঙ্ক এসইও টুলস এবং সার্ভার এসইও টুলস ব্যবহার করুন। এতে করে আপনি বুঝতে পারবেন আপনার কনটেন্টের মধ্যে কোন কোন এন্টিটিগুলো লুকিয়ে আছে এবং আপনি যেই বিষয়ে কাজ করতেছেন সেই বিষয়ে আপনার ওয়েবসাইটের ভিতর বা আপনার কনটেন্টের ভিতর সেই এন্টিটিগুলো লুকানো আছে কিনা এবং সেটি খুঁজে বের করে আপনার কনটেন্টটিকে সঠিক এন্টিটি প্রকাশ পায় এমনভাবে আপনার কনটেন্টটি লেখার চেষ্টা করুন। EEAT মানে হলো এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটিনেস, ট্রাস্টেড। গুগল জিজ্ঞাসা করে এই কন্টেন্টটি কে লিখেছেন, তার এ বিষয়ে অভিজ্ঞতা আছে কিনা, এই ওয়েবসাইটটি কি নিয়ে কাজ করতেছে। মানে EEAT এটি প্রতিটি একটি এন্টিটি প্রকাশ করে। অথর এন্টিটি তৈরি করার উপায়। অথর এন্টিটি তৈরি করার জন্য আপনি যে কন্টেন্টটি লিখেছেন সেটার উপরে যেই এই কন্টেন্টটি লিখেছে তার নাম, তিনি কি করে কত বছর ধরে করতেছে এবং সংক্ষেপে কিছু লেখার চেষ্টা করুন। এতে করে আপনার অথরিটিভনেস বাড়বে। একটা বাস্তব উদাহরণ দেখাই। একটা B2B কোম্পানি ছিল, তাদের ওয়েবসাইটে কন্টেন্ট ছিল এবং তাদের ব্যাকলিংও ভালো ছিল, কিন্তু তাও তারা অর্গানিক ট্রাফিক মিস করতেছিল। পরবর্তীতে তারা এসইও বেস এন্টিটি সার্ভিস নিল এবং যা করা হলো ওয়েবসাইটে অর্গানাইজেশন স্কিমা ব্যবহার করা হলো। সব অথরদের অথর স্কিমা এবং ডিটেলস বায়ো পেজ তৈরি করা হলো। টপিক্যাল ক্লাস্টার স্ট্রাকচার তৈরি করা হলো। প্রতিটি 5টা মেইন টপিক, প্রতিটি প্ল্যানার পেজ এবং 10-15টা ক্লাস্টার আর্টিকেল লেখা হলো। 5 নম্বর ইন্ডাস্ট্রি পাবলিকেশন এ 30+ ব্র্যান্ড মেনশন অর্জন করা হলো। ফলাফল 6 মাস পর অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পেল প্রায় 67%। 12টি মেজর কিওয়ার্ডের টপ 3 র্যাঙ্ক বলে নলেজ গ্যাপ প্যানেলে দেখা যেতে শুরু করলো। এআই ওভারভিউ এবং ব্র্যান্ড মেনশন পেতে শুরু করলো। এটা কোনো ম্যাজিক ছিল না, এটা ছিল এন্টিটির প্রতি সিস্টেমেটিক অ্যাপ্রোচ। ভিডিওটি আমরা যা যা শিখলাম, গুগল এখন শুধু কিওয়ার্ড না, এখন পুরো এন্টিটি যাবে। আপনার ব্র্যান্ড, আপনার অথর, আপনার ওয়েবসাইট প্রতিটি গুগলের কাছে ট্রাস্টেড এন্টিটি হিসেবে তৈরি করতে হবে। এই জন্য দরকার স্কিমা মার্কআপ, কনসিস্টেন্স ব্র্যান্ড প্রেজেন্ট, উইকিপিডিয়া লিস্টিং, টপিক্যাল অথরিটি তৈরি করা এবং ব্র্যান্ড মেনশন অর্জন করা। আজই শুরু করুন গুগল NLP-তে আপনার ওয়েবসাইট টপ কন্টেন্ট অ্যানালাইজ করুন। দেখুন আপনার কন্টেন্টকে গুগল কোন কোন এন্টিটিকে তুলে নিচ্ছে এবং সেখান থেকে আপনার এন্টিটি গ্যাপ বের করুন। এই ভিডিওটি একটু অ্যাডভান্স লেভেলের ছিল। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আই হোপ আপনি যদি এই বিষয়ে আরও অ্যাডভান্স লেভেলের এসইও এবং মার্কেটিং নিয়ে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য সেই সব কন্টেন্ট তৈরি করেন যেটা আসলেই আপনার প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।